এই আঙ্কেল নার্সিং গ্রুপে যাও, নার্সিং এ চাকরি করো, কনফার্ম চাকরি নার্সিং হবে। ওরে কি যে হাংফাং চাকরি বাড়া, এসএসসি কবে ছাড়বে? আরে সবুজ পুদির পুদির 5 টাকা খরচা করে ওই কর্মসংস্থানে পড়ে। আরে তোমার বিএড এমএ তুমি কমেন্ট করে না, এলা হবে না করো, বেকার পড়ি লাভ নাই। ওই তোমার 5 বছর পর এসএসসি দেওয়ার কথা না, ওরও আর হবে না করো। আরে 6 লাখ টাকা দিয়ে আমি নার্সিং ভর্তি হলাম জানিস, পুস্তকে ট্রেনিং কমপ্লিট করি, তারপর মোর চাকরি একদম কনফার্ম, কোনো ঝামেলা নাই। ওই এই সবগুলা পুরি থাক, এমএ পাস বিএ পাস কমপ্লিট করলু, ওইলাই পুরি থাক প্রতিদিন বলে দে। আরে এইচএস পাস করি না মই ওরা ভর্তি হলাম, দেখতে আসি না আমি এক্ষণে চাকরি কনফার্ম মোর। থাক ভালো করে পড় আর চাকরি খোঁজ কর। আর তুই একটা কাজ কর, তুই না ইলা জোড়াই জোড়াই প্রতিদিন তুই ইলা বিক্রি করিস, ওগুলা কামাই পেপারে মনে গাইকে। এ বিপুল, আরে শালা এ বিএ পাস করে তুই কাঁচামালের দোকান করছিস লাস্টে? আর কি করব ভাই, চাকরি টাকরি তো পুরো অন্য নেই, এই করবে আছে ইলা আর কি। এ আরে তুই জানিস আমি নার্সিং ভর্তি হয়েছি, ওখানে ট্রেনিং কমপ্লিট হলো, আমি চাকরি কনফার্ম। দেখিস তুই কর, ব্যবসা কর, ভালো করে চালা। হ্যাঁ মুভিটা করবে হবে। হ্যাঁ কর কর, মোর তো চাকরি কনফার্ম, মোর চিন্তা নাই। আরে সুবুজ, তুই তো চুল কাটছিস বারা, নাকি ধরে গেলি? আরে ওটা কি হলো, কি খবর হলো? গ্রুপ ডি তে চাকরিটা পাচ্ছিলিস ওটা? ও বাড়া 1.5 লাখ টাকা দিয়ে রাখলাম, শালা এখন চাকরি তো বাড়া হলো না, এই চুল কাটে বন্ধন দিতে হচ্ছে। বাস ঝামলা শেষ, ওটা ভুলে যা, ওই 1.5 লাখ টাকা ভুলে যা, বুঝলি? ওই নার্সিং ভর্তি হয়েছি 6 লাখ টাকা দিয়ে, ট্রেনিং কমপ্লিট হলে ভাই চাকরি কনফার্ম আমার, চিন্তা করিস না। আর শোন, অসুখ বিসুখ হলে আমাকে ফোন করিস, আমি ঠিক করে দেবো ভাই। থাক ব্যবসা কর ভালো করে। আর শোন, একটু ঘুরে আসি, চুলটা কাটতে হবে আমার। এই আঙ্কেল নার্সিং গ্রুপে যাও, নার্সিং এ চাকরি করো, কনফার্ম চাকরি নার্সিং হবে। ওরে मेहनत इतनी खामोशी से करो कि कामयाबी शोर मचा दे। जिनमें अकेले चलने का हौसला होता है, एक दिन उनके पीछे काफिला होता है। कामयाब लोग अपने फैसले से दुनिया बदल देते हैं, जबकि नाकामयाब लोग दुनिया के डर से अपने फैसले बदल देते हैं, जिससे किसी को उम्मीद नहीं होती। अक्सर वही लोग कमाल करते हैं। जीत और हार आपकी सोच पर निर्भर करती है। मान लो तो हार होगी, और अगर ठान लो तो जीत होगी। এখনো কর্মসংস্থান আর কতদিন, হবা না হবা না। मेरे सपनों की रानी कब आएगी तू? তো বিষয় হচ্ছে দেখো, বর্তমানে আমার নার্সিং হোমে নার্স প্রয়োজন নেই, অলরেডি নার্স আছে। আর চাইলে তুমি করতে পারো প্র্যাকটিস, বেতন আমরা দিতে পারবো না, তবে এক জায়গায় আমার লোক লাগবে, 3-4 হাজার টাকা মাসে পাবা, ওইটা তুমি কাজটা করতে পারো। আমি রাজি আছি স্যার, যে কোনো কাজ হোক আমি করবো স্যার।